আসসালামু আলাইকুম। আমি সুজন, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আলোচনার বিষয়বস্তু হলো ইউআরএল ট্র্যাকার সেটআপ। ইউআরএল ট্র্যাকার সেটআপটা হলো যে ধরুন আপনি একটা সাইটের মার্কেটিং করছেন takapayot.blogspot.com, এরকম আপনার সাইট হতে পারে বা আপনার বাইরের সাইট হতে পারে, যে কোনো ধরনের সাইট হতে পারে। আমরা উদাহরণের জন্য এই সাইটটাকে বেছে নিলাম। তো এই সাইটের মার্কেটিং যখন করবেন, অর্থাৎ অফ পেজ অপটিমাইজেশন করবেন বা ট্রাফিক জেনারেশন করবেন, সেই ট্রাফিক জেনারেশনের বিভিন্ন পদ্ধতি আপনি অবলম্বন করবেন। এখানে কিছু পদ্ধতি আমি উঠিয়ে রেখেছি, যেমন টুইটার, ইউটিউব, ফেসবুক, গুগল প্লাস, ইয়াহু অ্যান্সার, আর্টিকেল মার্কেটিং, মাইক্রো ব্লগিং, ব্লগ কমেন্টিং, ফরম পোস্টিং, সোশ্যাল বুকমার্কিং, পিং ডিরেক্টরি সাবমিশন, এরকম আরও অনেক প্রসেস আছে। ধরে নিলাম যে আপনি 10টা প্রসেস জানেন এবং সেই 10টা প্রসেস ব্যবহার করে আপনি আপনার সাইটের জন্য ট্রাফিক জেনারেশন করছেন। কিন্তু কোন প্রসেসটা ভালো, কোন প্রসেসটা থেকে আপনি ভালো আউটপুট পাচ্ছেন, বেশি ভিজিটর পাচ্ছেন, সেটা কিন্তু আপনি জানছেন না। হয়তো আপনি আপনার সাইটের জন্য গুগলের ওয়েব অ্যানালাইটিক আছে বা এরকম অনেক ধরনের স্ট্যাটিক সফটওয়্যার আছে, সেটা আপনি সেট করে রেখেছেন। তারা আপনাকে বলে দিচ্ছে যে কোথা থেকে আপনি কতগুলো ভিজিটর পাচ্ছেন, কোন ব্রাউজারের মাধ্যমে, কোন অপারেটিং সিস্টেমের মাধ্যমে, কোন কান্ট্রি থেকে, হ্যাঁ, কোন ওয়েবসাইট থেকে, এই ধরনের জিনিসগুলো আপনি পাচ্ছেন। কিন্তু এক্স্যাক্টলি আপনি কোন মেথডটা ব্যবহার করে এই ভিজিটরগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু বোঝার মতো কোনো উপায় নেই। এই জিনিসগুলো যদি না বোঝেন তাহলে কিন্তু আপনার জন্য আপনার পরিশ্রমটা অনেকটা পণ্ডিশ্রমের মতো হয়ে যাচ্ছে। পণ্ডিশ্রম বলতে ধরেন ইউটিউবে আপনি সময় দিয়েছেন 1 ঘন্টা, টুইটারেও 1 ঘন্টা, ফেসবুকেও 1 ঘন্টা, গুগল প্লাসে 1 ঘন্টা, ইয়াহু অ্যান্সার 1 ঘন্টা, 10টা প্রসেসে আপনি প্রতিদিন 10 ঘন্টা করে সময় দেন। এবং ঘটনাটা যেটা ঘটে যে ইউটিউবে 1 ঘন্টা সময় দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনার হয়তো ভিজিটর আসে হলো 50টা, টুইটারে 50টা আসলো, ইউটিউবে 45টা আসলো, ফেসবুকে 30টা আসলো, গুগল প্লাসে 25টা আসলো, ইয়াহু আনসারে 20টা আসলো। এইভাবে হয়তো মানে বিভিন্ন ওয়েতে বিভিন্ন ধরনের ট্রাফিকগুলো আপনি পাচ্ছেন। তাহলে দেখেন 10 ঘন্টা কাজ করার পরিপ্রেক্ষিতে আপনি হয়তো অ্যাভারেজে ভিজিটর পাচ্ছেন হলো কয়টা, হয়তো 170টা বা 180টা পার ডে। আপনি 10 ঘন্টা কাজ করে 180টা ভিজিটর আপনি পাচ্ছেন, ইউনিক ভিজিটর। তো সেক্ষেত্রে আপনার টুইটারে কিন্তু আপনি ভিজিটর পাচ্ছেন প্রতি ঘন্টাতে 50টা ধরে নিলাম, বা ইউটিউবে আপনি পাচ্ছেন প্রতি ঘন্টাতে 60টা, যেটাই হতে পারে, সেটা আপনি মার্কেটিং করার পরে বুঝতে পারবেন 60টা। তাহলে সেই ইউটিউবে যদি আপনি 10 ঘন্টা সময় দেন, আপনি কিন্তু ভিজিটর পাচ্ছেন 600টা। টুইটারে যদি আপনি সেই 10 ঘন্টা সময় দেন, তাও কিন্তু আপনি ভিজিটর পাচ্ছেন হলো কয়টা, 500টা। সো আপনার কিন্তু 10টা প্রসেসে কাজ চালানোর কোনো দরকার নাই। যেখানে 10টা প্রসেসে 10 ঘন্টা সময় ব্যয় করে আপনি ভিজিটর পাচ্ছেন 180টা বা সর্বোচ্চ 200টা, সেখানে যদি টুইটার বা ইউটিউবে আপনি সময় দেন, তাহলে কিন্তু আপনার ভিজিটর 2 গুণ বা 3 গুণ বেশি আপনি পাচ্ছেন। তো এইটা ফাইন্ড আউটের যেটা আহ, মূল উপায়, সেটাই হলো ইউআরএল ট্র্যাকার সেটআপ। যে আপনি হয়তো 15 দিন বা 1 মাস বা 2 মাস, যে কদিন আপনার লাগুক, আপনি ট্র্যাকারটা সেট করে রাখবেন, ডাটাগুলোকে অ্যানালাইসিস করবেন এবং সপ্তাহ শেষে আপনি দেখবেন যে কোন মেথড আপনি কয় ঘন্টা টাইম দিয়েছেন এবং কতগুলো ভিজিটর আপনি পাচ্ছেন। আমরা সেই কাজটাই আজকে করব। সেই কাজটা করার জন্য আমরা প্রথমেই ইউআরএল ট্র্যাকার সেট করব। আমাদের এইটা হলো সাইট। ইউআরএল ট্র্যাকারের জন্য আমরা একটা সাইট খুলে রেখেছি, সেটা হলো freeurltracker.com। তো এখানে আমার একটা অ্যাকাউন্ট উঠে আছে। আমরা যেহেতু নতুনভাবে কাজ করব, সেহেতু এটাকে মুছে দিব। তবে এখানে যদি অ্যাকাউন্টটা উঠে আসে, আপনার যখন অ্যাকাউন্টটা তৈরি হবে, পরে শুধু আপনি লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনি এখানে এর ভিতরে গিয়ে কাজ করতে পারবেন। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করব, সেহেতু আমরা এখানে দেবো জয়েন ফর ফ্রি। জয়েন ফর ফ্রি ক্লিক করার পরে তাদের রেজিস্ট্রেশনের পেজটা আসবে। আমরা জানি যে রেজিস্ট্রেশন কোনো সাইডে আপনি যখন প্রথমে কাজ করতে যাবেন, সেখানে আপনাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, অর্থাৎ তার ভ্যালিড একটা কাস্টমার হতে হবে, ভ্যালিড একটা মেম্বার হতে হবে। তার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেটা বিভিন্ন ধরনের নাম থাকে, রেজিস্ট্রেশন থাকে, সাইন আপ থাকে, জয়েন থাকে, বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকে এবং একটা রেজিস্ট্রেশন ফর্ম আসে। এক একটার এক এক ধরনের ফর্ম, যেটা যেভাবে আসুক আপনাকে জাস্ট ফর্মটা ফিল আপ করে দিতে হবে। তাদের কোনো ঘর আপনাকে ফাঁকা রাখা যাবে না। আমি এখানে আমার ইচ্ছা মতো একটা ইউজার নাম দিলাম, MAZ সুজন, আমি 002 দিলাম এবং আমার এই নামেই একটা ইমেল অ্যাড্রেস আছে। আপনি সবসময় যে কোনো জায়গাতে ইউজার নেম ব্যবহার করার সময় একটু সাবধান হবেন, এটা যেন ইউনিক হয়, আপনার মনে থাকতে যাতে সুবিধা হয়, এবং পাসওয়ার্ডটা সবসময় সেম রাখার চেষ্টা করবেন, যাতে আপনি বুঝতে সুবিধা হয়। এরপরে আপনি রিমেম্বার পাসওয়ার্ডে যদি ক্লিক করেন, তাহলে একটু আগে আমার যেমন একটা অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড ওঠা ছিল, ঠিক এরকমই ওঠা থাকবে।
জাস্ট এখানে ক্লিক করার পরই আমরা এর ভিতরে প্রবেশ করব। নেটের স্পিড একটু দুর্বল, যাই হোক চলে এসেছে। এই হলো তাদের হোম পেজ। এখানে এটা সম্পূর্ণ ফ্রি, আপনার যতগুলো খুশি ততগুলো আপনি এখানে ইউআরএল ট্র্যাকার সেট করতে পারেন। চলুন দেখে এখন কিভাবে এই ট্র্যাকারটা সেট করতে হবে। ট্র্যাকারটা সেট করতে হবে এই অপশনের মাধ্যমে। এটা আমাদের দরকার নেই, হিট কাউন্টারটা আমাদের দরকার নেই, আমরা একটু নিউ রিডিরেক্ট করব। এখানে আমাদের একটা নাম লিখতে হবে। নামের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে নামটা যেন কিওয়ার্ড ভিত্তিক হয়, ইউনিক হয়। যেমন আমি এখানে সিএন দিলাম, মানে ক্যাম্পেইন নাম্বার 1 দিলাম, আন্ডারস্কোর দিয়ে দিলাম। প্রথম যেহেতু আমরা টুইটারের জন্য খুলব, টিডাব্লিউ দিয়ে দিলাম যাতে আমরা বুঝি। এবং ইউআরএল এর ঘরে আমরা যেটা দেব, আমাদের মেইন যেটা সাইট, সেটা ইউআরএলটা কপি করে নিয়ে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে লাস্টে স্ল্যাশটা উঠে দিয়ে অ্যাড দিলাম। এখানে একটা কথা বলে রাখি, নেমের ঘরটা আপনি কিওয়ার্ড ভিত্তিক ব্যবহার করবেন। কারণটা হলো কিওয়ার্ড ভিত্তিক ব্যবহার করলে আপনার ভালো একটা অভ্যাস তৈরি হবে, এতে আপনার বুঝতে সুবিধা হবে। যে আপনি হয়তো এমন একটা ওয়ার্ড এখানে লিখলে আপনি 2 মাস বা 6 মাস পরে বুঝলেনই না যে এটা কিসের জন্য ব্যবহার করেছেন। এখানে যদি আপনি টিডাব্লিউ লেখেন, টুইটার বুঝে গেল, অথবা পুরো নামই লিখে দেন টুইটার, আপনার বুঝতে আরও সুবিধা হয়। আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। যাই হোক, আমাদের এখানে ট্র্যাকিংটা সেট হয়ে গেছে। এখানে এইটুকু আমরা কপি করব। আমরা জানি এটা একটা হাইপার লিঙ্কের কোড, এইটাকে আমরা কপি করে একটা জিনিস দেখি যে আমরা এখানে নতুন একটা ট্যাব নিলাম, পেস্ট অ্যান্ড গো দিলাম। যেখানে এটা হলো যে কোডটা কপি করছি সেইটা। আমরা এখন দেখব যে আমাদের এই সাইডে চলে আসে কিনা এটা রিডিরেক্ট হয়ে। ওকে, চলে এসেছে। তার মানে আমাদের এই লিঙ্কটা ঠিক আছে। এখন এই লিঙ্কটা নিয়ে আমরা এই যে টুইটারের ঘরে এখানে পেস্ট করব। আমাদের কাজ শেষ, আমাদের ইউআরএল ট্র্যাকার করা শেষ। এখন আমরা একটা জিনিস দেখি যে আমাদের ট্র্যাকার হলো এইটা। আমরা এখানে রিফ্রেশ স্টার দেবো। দেখেন এখানে ভিজিট 0 হিট 0। এখন ঘটনাটা ঘটে কি, ভিজিট 1 হিট 1, অর্থাৎ আমি একটা ভিজিটর একবারই গেছি। আমি যদি এখন 50 বার যাই, হিটের জায়গায় 50 উঠে যাবে। হিট মানে পেজ ভিউয়ার, ভিজিট মানে ইউনিক ভিজিটর। ওকে, এখন এখানে চলেন যে টুইটারে যখন আপনি এই লিঙ্কটাকে মার্কেটিং করবেন, তার মানে এটাই তো আপনার টাকা payout.blogspot.com আপনার মেইন সাইট, রিডিরেক্ট করে এই সাইটে যাবে। তাহলে এত বড় লিঙ্ক দিলে তো মানুষ হাসবে। দ্বিতীয়ত আরও একটা প্রবলেম আছে, সেটা হলো আপনি টুইটারে মার্কেটিংটা করবেন হলো রিপ্লাইয়ের মাধ্যমে। সেই রিপ্লাই লেখার জন্য আপনার ঘরে ক্যারেক্টার লেখার জায়গা আছে 160টা। এখানে যদি 100 ক্যারেক্টার হয়, আপনি লিখতে তো পারবেন 60টা। দ্বিতীয় ঝামেলা। তৃতীয়ত হলো যে এটা দেখলেই মানুষ বুঝবে যে আপনি মার্কেটিং করছেন, সো মানুষ খুব একটা ক্লিক করতে আগ্রহ হবে না। আপনি মার্কেটিং করবেন কিন্তু মানুষ যাতে না বোঝে, ভিজিটর যাতে না বোঝে। ইনফ্যাক্ট আপনার কথাই চিন্তা করেন, আপনি যখন কোনো কিছু মার্কেটিং করবেন, আপনি যখন ভিজিটর হিসেবে কোনো একটা প্ল্যাটফর্মে যাবেন, সেটা ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইউটিউব হতে পারে, বা গুগলে হতে পারে, যে কোনো জায়গাতে আপনি যখন গিয়ে দেখবেন যে কেউ কোনো কিছু মার্কেটিংয়ের জন্য এখানে কিছু দিচ্ছে, আপনি কিন্তু স্বভাবতই যেতে চান না, যে শুধু শুধু ওখানে গিয়ে লাভ নাই। আর যদি না বোঝেন যে মার্কেটিং করে, অথবা আপনার কথাগুলোকে পড়ে যদি খুব ভালো লাগে, তাহলে কিন্তু আপনি অবশ্যই যাবেন। সো এখানে আপনার দুইটা জিনিস খেয়াল করতে হবে। এক হলো লিঙ্কটাকে আপনাকে সুন্দর করে প্রেজেন্ট করতে হবে, দ্বিতীয়ত হলো কথাগুলোকে যে আপনি দিবেন সেটা সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে আগে আমরা লিঙ্কগুলোকে সুন্দর করি। এই বড় লিঙ্কটাকে আমরা এখন ছোট করব। যেটা করতে হয় সেটা ইউআরএল শর্টেন। এখানে একটা ওয়েবসাইটকে আমি রেখেছি টিআর.আইএম। আপনি যদি গুগলে সার্চ দেন ইউআরএল শর্টেন অনেকগুলো পাবেন। হ্যাঁ, গুগলের GW.ly এটা একটা আছে, বিটলি আছে, এরকম অনেক আছে। আমার সবগুলোর মধ্যে এইটাকে ভালো লাগে। আপনি যে কোনোটা খুশি করতে পারেন। জাস্ট এখানে ইউআরএল শর্ট করার জন্য tr.imটা লিখলে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনি যেটাকে শর্ট করবেন, অর্থাৎ এইটাকে কপি করবেন, এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিয়ে দিবেন। করার পরে ট্রিমে ক্লিক করবেন। তারপরে এইটার জন্য একটা সুন্দর শর্ট লিঙ্ক তৈরি করে দেবেন। দেখেন এখানে একটা শর্ট লিঙ্ক হয়েছে, http://tr.im/oybo। আপনি জাস্ট এইটুকুকে এখান থেকে রাইট ক্লিক করে কপি করবেন এবং এখানে এসে সাজাবেন। এটাকে আমরা একটু মাঝখানে রেখে দেই, আন্ডারলাইনটা তুলে দিলাম। ওকে, অল ক্লিয়ার। এখন আমরা দেখি যে এইটা আমাদের মূল সাইডে যায় কিনা। এটাতে আমরা ক্লিক করলাম, এখানে পেস্ট অ্যান্ড গো দিলাম। আমরা একটু ইউআরএল ট্র্যাকারের মধ্যে আসি, রিফ্রেশ স্টার্টে দেই, দেখি যে এই যে ভিজিট টু হিট টু, কারণ অলরেডি এটা চলে গেছে। তাহলে আমাদের ট্র্যাকারটা ওকে আছে। প্রত্যেকটা ট্র্যাকার এইভাবে আপনি সেট করবেন এবং চেক করবেন। ইউটিউবের জন্য আপনি যখন নতুন একটা ট্র্যাকার সেট করবেন, আমি
এটা একটু আপনাকে দেখাই দিচ্ছি, আরও একটা কাজ করে দেখাই। আপনি কিন্তু এইভাবে প্রত্যেকটার জন্যই করবেন। যেমন আবারও করতেছি আমি সেম প্রসেস, ক্যাম্পেইন নাম্বার 1 আন্ডারস্কোর ইউটিউব ওয়াইটি। এরপরে আমি এখান থেকে এটাকে কপি না লেখাই ভালো, কপি করলে বানানগুলো ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, বানান ভুল হলে কিন্তু আবার বিপত্তি। স্ল্যাশ দিয়ে অ্যাডে ক্লিক করে দিলাম। ওকে, ইউটিউবের জন্য বানিয়ে দিয়েছে। এখন ইউটিউবের এই লিঙ্কটা ঠিক আছে নাকি সেটা আমাকে আগে টেস্ট করতে হবে। যদিও ঠিক থাকে 100%, তারপর আপনার চেক করে নেওয়া ভালো, নিজের ডাউটটা দূর হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ইউটিউবের জন্য এইটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি, এবং এইটাকেই আমরা যে কাজটা করব শর্ট করব। শর্টের জন্য আমরা এই যে টিআরএম পরের অংশটাকে কেটে দিয়ে এন্টারে চাপ দিলে নতুন অপশন আবার আসবে, আবার রাইট ক্লিক করব, ট্রিমে ক্লিক করব, সে এখানে দিয়ে দিচ্ছে। এখন এইটা ঠিক আছে কিনা আমরা আবার একটু চেক করি, এবং দেখেন এখানে এই যে আমাদের ভিজিট, আমরা এই ট্র্যাকিং দিয়ে একবার গেছি, আর ওই যে tr.imr এইটা দিয়ে একবার গেছি, সব কিন্তু উঠে আসতেছে। ওকে, এখন আমরা এইটাকে এখানে পেস্ট করব, দিয়ে দিলাম, আন্ডারলাইনটা উঠিয়ে দিলাম। আমাদের এখন ট্র্যাকিং সেট করা শেষ। এখন দেখেন যে আমরা এই সাইটটার মার্কেটিং করব, টুইটারে যখন মার্কেটিং করব তখন লিঙ্ক হিসেবে আমরা এটা ব্যবহার করব, ইউটিউবে যখন মার্কেটিং করব তখন লিঙ্ক হিসেবে আমরা এটা ব্যবহার করব। কখনোই এইটা বা এইটা কখনোই আমরা ব্যবহার করব না, কারণ এইগুলো ব্যবহার করলে কিন্তু ঝামেলা হবে। এভাবে আপনি ফেসবুকের জন্য আলাদা ট্র্যাকার সেট করে নিন, সেটাকে শর্ট করে নিন। গুগল প্লাসের জন্য আলাদা একটা নেন, ইয়াহু অ্যান্সারের জন্য আলাদা একটা নেন, আর্টিকেল মার্কেটিংয়ের জন্য আলাদা একটা নেন, ব্লগিংয়ের জন্য আলাদা, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আপনি আলাদা আলাদা করে নেবেন। আলাদা আলাদা করে নিয়ে আপনি এক সপ্তাহ কাজ করবেন, প্রতিদিন হয়তো 2 ঘন্টা, 3 ঘন্টা বা 5 ঘন্টা। এখন কাজটা করার পরে আপনি যে কাজটা করবেন, আপনি একটা রিপোর্ট তৈরি করতে হবে। এখানে দেখেন আমি একটা রিপোর্ট তৈরি করে রেখেছি। রিপোর্টটা হবে যেমন আপনি হয়তো 22 তারিখ থেকে কাজটা শুরু করলেন, 22শে জুলাই, 23শে জুলাই, 24, 25, 26, 27, 6 দিনের একটা ট্র্যাকিং আমি দিয়ে রেখেছি। আপনি ইচ্ছে করলে আপনি আর একটা দিন বাড়াইতে পারেন, 28 তারিখ পর্যন্ত আমি দিয়ে দিলাম। ওকে, এখানে আপনি লিখবেন হলো মেথড আর আওয়ার, মেথড আর আওয়ার, প্রত্যেকটা ক্ষেত্রে মেথড আর আওয়ার। কোন মেথড? ফেসবুক। কোন মেথড? টুইটার, ইউটিউব, গুগল প্লাস। আপনি এইভাবে লিখলে, আমি টুইটারেরটা দিয়ে হিসাব করে দেখাইছি। টুইটারে হয়তো আপনি 22 তারিখে কাজ করছেন 2 ঘন্টা, এটা আপনার বেসিক্যালি আওয়ার লক করবেন। এখানে আপনি আওয়ার লিখে রাখতে পারেন, HOUR, আওয়ার, আওয়ার। এটাকে মাঝখানে নিয়ে যাই, আওয়ার। একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিই, এখান থেকে লেখার কালারটা সাদা দিয়ে দিতে পারি, বোল্ড করে দিতে পারি, এটা হলো আওয়ার। আপনি এখানে আওয়ার লক করলেন, আর এখানে আপনি ভিজিটর লক করলেন। VISITOR, এখানে আপনি ভিজিটর লক করলেন। আমার মাউসটা মিসিং করে, সাইজটা 24 দিয়ে রাখি, বোল্ড দিয়ে রাখি, সাদা দিয়ে রাখি। ও শিট, আন্ডার, এটাতে আমরা ইয়া করি ভিজিটর। ওকে, এখন যে কাজটা করতে হবে, টুইটারে হয়তো আপনি 22 তারিখে কাজ করছেন 2 ঘন্টা, 23 তারিখে কাজ করছেন 3 ঘন্টা, 24 তারিখে 4 ঘন্টা, 25 তারিখে 1 ঘন্টা, 26 তারিখে 2 ঘন্টা, 27 তারিখে 5 ঘন্টা, 28 তারিখে আপনি হয়তো কাজ করেছেন, ধরে দিলাম যে আপনার হয়তো টাইম ছিল না, 2 ঘন্টা কাজ করেছেন। এখন আপনি টোটাল আওয়ারটাকে লক করে দিবেন, যোগ করে দেন, সিলেক্ট করে অটো সাম দেন, 19 ঘন্টা আপনার কাজ হয়ে গেছে। এখন আপনি উইকলি রিপোর্ট যেভাবে আপনি সাজাবেন সেটা হবে হলো, মেথডের ঘরে আপনি লিখলেন হলো টুইটার, মেথডের ঘরে আপনি লিখলেন হলো টুইটার, আওয়ারের ঘরে আপনি লিখলেন হলো 19, আর ভিজিটের ঘরে আপনি গিয়ে লিখলেন হয়তো, ভিজিটের ঘরে গিয়ে আপনি এই ট্র্যাকিং এর মধ্যে চলে যান।
আপনি যখন এই ট্র্যাকিং এর মধ্যে যাবেন, টুইটারে আপনি এই সপ্তাহে টোটাল কতজন ভিজিটর আসছে সেটা আপনি এখান থেকেই ভিজিটটা নেবেন। হিটটা নেওয়ার কোনো দরকার নেই, হিটটা হলো পেজ ভিউয়ার, এটা অন্য একটা কাজে লাগবে, সেটা আমি আপনাদেরকে পরে বলে দিব। যে ভিজিটটা আপনি এখানে নিয়ে নিলেন, হয়তো আপনার এই 19 ঘন্টাতে আপনার হয়তো ভিজিটর আসছে হলো 400টা, রেখে দিলেন। এখন ভিজিটর আওয়ার লক করলেন, ভিজিটর লক করলেন। এখন আপনি উইকলি রিপোর্টটা সাজাবেন। আপনি এখানে একটা স্ট্যাট সাজাবেন। স্ট্যাটটা হবে কেমনে, যেমন আপনি এইখানে দিবেন হলো পার আওয়ার ভিজিটর, দিলেন ইকুয়াল টু, আমরা জাস্ট ভাগ করে দেব, এই 400কে ভাগ করব 19 দিয়ে, ভাগ করলে এখানে আসতেছে হলো 21। জাস্ট টুইটারের ঘরে আমরা এখানে 21 লিখলাম। এইভাবে একটা সপ্তাহ আপনি কাজ করার পরে আপনি দেখলেন যে আপনার প্রতি ঘন্টাতে আসলে কতগুলো ভিজিটর আসে। তো আজকে এ পর্যন্তই। পরবর্তীতে যে টিউটোরিয়ালগুলো হবে আমরা পর্যায়ক্রমে এই সাইটগুলোতে কিভাবে আমাদের মার্কেটিংগুলো করতে হবে সেই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে দেখাবো। আল্লাহ হাফেজ।